ভাইপো কিছু করছে, চাচা সহ্য হচ্ছে না, কি মহা মুশকিল। আজকে চিন্তা করুন, আমরা খালি ঘটনা শুনছি, ওয়াজ শুনছি, বাবারা ভাই ভাই ঝগড়া করো না, বন্ধু বান্ধবে ঝগড়া করো না, বন্ধু আপনার কি বলে চাচা ভাইপোই ঝগড়া করো না, বাবারা মা বেটাতে ঝগড়া করো না, বাপ বেটাই ঝগড়া করো না। বাবা ঝগড়া করলে তোমাদের জাহান্নামে চলে যাবে, আর যখন বাবা ঝগড়া হবে 3 দিনের মধ্যে মিল করে নেবে, আল্লাহ খুশি হয়ে যাবে, তোমাকে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমরা ওয়াজ করছি ভাই ভাই ঝামেলা 3 দিনের বেশি রেখো না। আমরা ওয়াজ করছি বাপ বেটাই ঝামেলা রেখো না। আমরা ওয়াজ করছি মা বেটিতে ঝগড়া করো না। আমরা ওয়াজ করছি চাচা ভাইপো ঝগড়া রেখো না। আর ওদিকে দেখো দেখো চাচা ভাইপো কি করছে। ওদিকে মানে ওদিকে অন্যদিক ভেবরি, ওদিকে দেখো চাচা ভাইপো লেগে আছে। ভাইপো কিছু করছে, চাচা সহ্য হচ্ছে না, কি মহা মুশকিল। আমার কথা আবার বললেই দোষ, ওই জন্য আমি মুখ এরকম করে রাখি, জানেন, বুঝতে পারছেন না? আমি এখানকার চাচা এখানকার ভাইপো বলছি, ওদিককার বলছি না। বেটা করছে বাপের পছন্দ হচ্ছে না, ভাই করছে ভাইয়ের পছন্দ হচ্ছে না, ও কেন করবে? তখন দাদা হুজুরের কথা মনে পড়ে যায়, দাদা হুজুর করেছে, কি মহা মুশকিল। আর কি দাদা হুজুর অনেক কিছুই করেননি, তুমি করতেছো কেন? অতএব ওই সমস্ত দুনিয়াবি কথাবার্তায় বেশি কান দেওয়ার দরকার নেই। নিজের নিজের চয়েস, নিজের নিজের পছন্দ, কথা বুঝতে পারছেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যখন আলোচনা উঠবে, হ্যাঁ, তখন দাদা হুজুর সম্পর্কে আমাদের বেশি করে জানা দরকার। ওয়াজে যে কানে হাত দিয়ে টান মারলেই 600 টাকা খরচা আর 30,000 টাকা রাহা খরচা, ভালো ইনকাম, বুঝতে পেরেছেন? খালি ধান্দাবাজির জন্য দাদা হুজুর করলে হবে না। দাদা হুজুর বিজনেস ইনভেস্টমেন্ট নয়, তার নাম ভাঙাবার খেতে থাকো। আর বর্তমান সময়ে আমাদেরকে বলা, আপনার এই সমস্ত দুর্বল বনের হুজুর মৌলানা হযরতজি মনি সাহেবের দল, তারা স্টেজে উঠে বলছে সিলসিলাটা আস্তে আস্তে শেষ হয়ে গেল। শুনুন, আপনি শেষ হয়ে যেতে পারেন, সিলসিলা কখনো শেষ হতে পারে না। কারণ এই সিলসিলা মুজাদ্দিদের জামানের সিলসিলা। এই সিলসিলা একটা আলিম যতক্ষণ বেঁচে থাকবে, কোনো পীরজাদার প্রয়োজন নেই, কোনো হুজুরের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা সিলসিলাকে জিন্দাবাদ রেখে দেবে। জোরে বলুন। কোন পীরজাদার নামে দাদা হুজুর কেবলা লিখে দিয়ে যাননি যে এই আজ সিলসিলার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। দাদা হুজুরের সিলসিলা কোন হুজুরের নামে লিখে দিয়ে যায়নি। দাদা হুজুরের সিলসিলা মেহরাব সিদ্দিকীর বাবার নামে লিখে দিয়ে যায়নি। দাদা হুজুর পীর কেবলা এই সিলসিলা আমাদের কাছে তোহফা দিয়েছে, আল্লাহ নিয়ামত দিয়েছে। এই সিলসিলায় যতটা অধিকার একজন মুরব্বী, যতটা অধিকার আলেমের, যতটা অধিকার মুফতি, যতটা অধিকার পীর সাহেবের, যতটা অধিকার পীরজাদার, ততটা আমার, ততটা আপনার অধিকার আছে। সূক্ষ্ম কথার বার পেছে এসে বলবেন না আস্তে আস্তে সিলসিলা শেষ হয়ে যাচ্ছে। আপনারা শেষ হয়ে যাচ্ছেন। কেউ রাজনীতি করতে পারে, কেউ পলিটিক্স করতে পারে, এটা তার চয়েস। দল ঘোষণা করতে পারে কেউ, এটা তার চয়েস। ওই দলের নাম দাদা হুজুরের নামে রাখেন তো, দলের নাম তো ফুরফুরার নামে রাখেন, দলের নাম তো 5 হুজুরের কারো নামে রাখেন। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? কেন দাদা হুজুরকে জড়িয়ে নেওয়া হচ্ছে সঙ্গে? হাল তেরা চাল হ্যায়, মতলব তেরা মাল হ্যায়, তার ইচ্ছা। আপনি আমায় জিজ্ঞেস করুন ভাইজান আপনি রাজনীতি করেন? আমি ভাই করি না। তাহলে ওর বিরোধিতা করুন। কেন বিরোধিতা করব? আমার চয়েস আমি করি না, তার চয়েস সে করছে। কোন চোখে দেখেন ওটা আপনি? দাদা হুজুরের খলিফারা যারা রাজনীতি করেছিলেন, আমার দাদা হুজুর তাদেরকে যে চোখে দেখেছে, আমিও তাকে সেই চোখে দেখি। ফিনিশ। ভাইজান ভোটে জিততে পারবে তো? জিতবে হারবে ও আমি কি করে যাব? জিতবে হারবে আমার জানার দরকার নেই।
হুজুর আপনি তার হয়ে প্রচার করবেন? আমাকে তো এজেন্সি দেয়নি, আমাকে তো এজেন্সি নিযুক্ত করেনি, আর আমি তো ভোট প্রচারের এজেন্ট নই কারো। তাহলে আপনার ভাইয়ের পাশে আমি নেই? আরে আমার ভাই তো দূরের কথা, তোমার ভাই যদি ওর মধ্যে চিৎকার করে বলে, তোমার ভাই যদি পিছিয়ে পড়া মানুষের জন্য বলে, আমার তো দূরের কথা, তোমার ভাই যদি দলিতের জন্য বলে, তোমার ভাই যদি আদিবাসীর জন্য বলে, আমি আব্বাস রায় তোমার ভাইয়ের জন্য চিৎকার করবো। কথা বুঝতে পারছো না? পিছিয়ে পড়া মানুষের জন্য যে বলবে আমায় ভালো লাগে, কারণ আমি শিক্ষা আন্দোলন করা ছেলে। জমিয়ত উলামায়ে বাংলার পক্ষ থেকে শিক্ষা আন্দোলন করেছিলাম আমি। অতএব তার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী সে যেটা করছে ওটা তার ব্যাপার। আমি রাজনীতি করি না, আমি ওটা আমি ওই মঞ্চে থাকি না, বা ঝামেলা শেষ, তা বলে অন্ধের মতো বিরোধিতা করবে, এটা উচিত নয়। আরে সব থেকে ভালো কারো দালালি, কারো চাটুকারিতা না করে নিজে কিছু তো করেছে। কথা বুঝতে পারছো না? কারো দালালি তো সে করছে না। ভাইজান মুসলমানদের ভোট ভাগ হয়ে যাবে, ওসব আমি বুঝি না, ওটা রাজনৈতিক ব্যাপার, তাদের জিজ্ঞেস করো। কথা বুঝতে ভাইজান, এটা আমাদের ক্ষতি হয়ে যাবে। ভাই প্লিজ, রাজনৈতিক বিশ্লেষক আমি নয়। কেউ একটা বাড়ি তৈরি করেছে, বাড়িটা আমায় দেখতে ভালো লেগেছে, কথা শেষ। ভাইজান অত বড় বাড়ি করলে পড়ে যাওয়ার ভয় আছে, প্লিজ এসব আমায় জিজ্ঞেস করবেন না। আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন তো? ভাই আমার ওই এসিটা কেমন হয়েছে? এসি দারুণ হয়েছে। এটা এমন এসি করলে তো আবার ক্ষতি আছে, কারেন্টটাও তো অনেক পড়বে না, ওটা ভাই আমায় জিজ্ঞেস করেন না, তবে এসিটা পছন্দ হয়েছে। ভাই যে আমার কথা বুঝে যাচ্ছে? অতএব কেউ একজন কিছু করেছে দল, ভাই তার চয়েস। পিছিয়ে পড়া মানুষের জন্য বলছে, কথাটা আমার পছন্দ হয়েছে না, এমন একটা কিছু হওয়ার ভয় আছে, আমি ওটা আমায় বলবেন না, ওটা আমি জানি। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? আমার ছেলে সাকালাম সিদ্দিকী কিছু করলি আগে জিজ্ঞেস করবে, এটা করবো, এটা করবো, এটা করবো। আর আমি বাইরে বেরোলে ও বাইরে বেরোবে, আমি ঘরে ঢুকলে ও ঢুকে যাবে। যাও না বাইরে ঘোরো না, বলে আপনি বাইরে না থাকলে ভালো লাগে। কিছু হলেই খালি 14 বার জিজ্ঞেস করবে। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? ভাই কারো সমালোচনা করতে আমার আব্বা, আমার শেখ, আমার মুর্শিদ, আমার মুফতি আজম, আমার আব্বা, আমার বড় আব্বা কারো সমালোচনা করতে শেখায়নি। বাবা যে যেটা করছে তাতে যদি চুল পরিমাণ মানুষের ভালো হয়, ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করবে, খারাপটা তোমার ভালো না লাগলে দূরে সরে যাবে, কিন্তু বদনাম করবে না খারাপ। ভাবছি কথা বুঝতে পারছে? আর সেই খারাপটাই বলবে যে খারাপটা সবাই জানে, যেটা গীবত হবে না সেটা বলবে। এখন আমার ব্যাপার হয়ে গেছে, বলি তো মা মার খায়, না বলি তো বাপ ব্যাং খায়। গরমকালে একটা ডাল রান্না হয়, ওই আম শুকনো দেয়, কি বলে আম শুকোতে দেয় না, কি বলে শুকনো আমকে কি বলে গো? আমচুর, আম কি আম শক্ত তো সেই মিষ্টি যেটা খায়, নুন দিয়ে শুকোতে দেয়। বেটা বসে আছে, মা রান্না করছে, ডাল রান্না করছে, আর একটা ব্যাং লাফাতে লাফাতে গিয়ে খপ করে ডালের মধ্যে পড়ে গেছে। মা দেখছে এত ডাল আমি ফেলে দেবো, আর ডালও নেই। স্বামীও বদমিজাজি, কোথায় এসে মারধর দেবে, ওই অবস্থায় ঘুটে দিয়েছে। যখন খেতে বসেছে, ডাল দিয়েছে আর ব্যাঙের মাথাটা দিয়ে খুব চুষছে, খুব চুষছে। জিজ্ঞেস করছে, হ্যাঁ কি চুষলাম আমি, কি চুষলাম? বউ বলছে আম চুষলে। আর ছেলেটা খেতে খেতেই মায়ের মুখের দিকে দেখেছে। ও দেখছে বললে তো মামার খাবে, আর না বললে তো বাপ ব্যাগ খাবে, এখন আমি কি করি? কথাটা বুঝতে পারছেন? অতএব চুপ রাহো তো কলেজা জ্বলতা है, कुछ कहो तो फिर रुसवा है। চুপ করে থাকলেই বুকের মধ্যে জ্বালা করে, আর কিছু বললেই কেউ রেগে যায়, হ্যাঁ ভাঁড় ভেঙে দেবে, কি মহা মুশকিল। অতএব এইসব আমাকে ভালো লাগে না।
ওই জন্যে মিডিয়ার প্রত্যেক দিন তো 2-4-5টা করে আসছে, ওদের বলেছে আমি একটা মাস রেস্ট নিতে দে, আমাকে একটা মাস রেস্ট নিতে দে, একটু চুপ থাকতে দে, আমাকে ঘাঁটাস নিয়ে আর ভাল লাগছে না। তবে একটা কথা আপনাদের বলি, ন্যায় সত্যের পথে থাকবেন, হক কথা বলবেন, হক কথা শোনা অভ্যাস করবেন, কারো দুর্নাম করবেন না, কারো বদনাম করবেন না, যদি তাকে ভালো না লাগে নিজে পরহেজ করবেন। এটা হচ্ছে পীর মুর্শিদদের শিক্ষা। কথা বুঝতে পারছেন? যদি তা না হতো, আমার রসুল কচু কাটা করে দিতেন সব। ফাতে মক্কার সময়, ফাতে মক্কা যখন হয়েছিল, আমার রসুল কচু কাটা করে দিতেন সব। ফাতে মক্কা মানে মক্কা বিজয়। বলতে বলতে লাস্টে আর ওয়াজ করার টাইম থাকবে না, নেমে পড়বো, ফাঁকিবাজি হয়ে যাবে, কাজ মিটে যাবে। ফাতে মক্কা আমি বিভিন্ন ইতিহাস পড়েছি এবং বিভিন্ন বড় বড় রাইটার, বড় বড় লেখকদের গ্রন্থ আপনাদের দোয়ায় আমি অল্প অল্প একটু পড়েছি। আর পড়াটা আমার একটা নেশা, আপনারা জানেন। বলছে পৃথিবীর ইতিহাসে বিনা রক্তপাতে, পৃথিবীর ইতিহাসে বিনা যুদ্ধে, পৃথিবীর ইতিহাসে মুখের বাণীতে জয় করেছিল বিশ্বের একটা অন্যতম, বলবো না শ্রেষ্ঠ যুদ্ধ, যেটা মক্কা বিজয়। আজও হিস্ট্রি অফ ইউরোপ দেখুন, আজও হিস্ট্রি অফ ইউএস দেখুন, হিস্ট্রি অফ, এক কথায় যত বিদেশের বড় বড় গ্রন্থাগার দেখুন, সব জায়গায় আছে যে পৃথিবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সম্ভব হয়েছিল, এক ফোঁটা রক্ত পড়েনি, রক্তপাত এক বিন্দু হয়নি, কিন্তু একটা মক্কা বিজয় করেছে। বলুন সুবহানাল্লাহ। কি বলবো, পৃথিবীর বুকে রেকর্ড। মক্কা বিজয় যে হলো, মক্কা বিজয়ে এক ফোঁটা রক্ত পড়েনি। আল্লাহ রসুল মদিনা আপনার রওনা দেবেন মক্কা বিজয়ের জন্য, খিমার মধ্যে আছেন, সাহাবায়ে কেরামদের ট্রেনিং চলছে, কেউ বালির মধ্যে হাত দিয়ে হাত শক্ত করছে, কেউ তলোয়ারবাজি করছে, কেউ তলোয়ার তৈরি করছে, হযরত বেলাল হাবশী রেডি হচ্ছে, হযরত ওমর ফারুক আছেন রেগে যাচ্ছেন, জ্বালানি ভিজাচ্ছিল না। হঠাৎ করে সিদ্দিক একবার আল্লাহ রসুলকে বললেন, হুজুর আপনার সোলজাররা কেমন ট্রেনিং নিচ্ছে, তৈরি হচ্ছে, দেখবেন চলুন। ওই দেখুন বেলাল, আমার বেলাল, আশিক বেলাল। ওই দেখুন হযরত আলী, দুটো নখলা তলোয়ার। ওই দেখুন হুজুর ওমর ফারুক কসরত করছে আর লেগেছে, কিরকম বকছে দেখেন। হুজুর ওই দেখুন, সব সাহাবায়ে কেরামদের দেখাচ্ছে। সব রেডি হয়ে গেল, মক্কা বিজয়ের জন্য রওনা দেবে। তাঁবুর ভেতরে আমার রাসূল এখনো বার হননি। ওমর ফারুক রেখে যাচ্ছে, আমার রাসূলের সামনে একবার তুই আসবি, গর্দান কেটে টুকরো টুকরো করে দেবো। আবু বকর সিদ্দিক, কোল্ড অন দোস্ত, ঠান্ডা ওঠে না। ও ঠিক আছে, গুড। আবার আচ্ছা আবার রেগে যাচ্ছে। এই তলোয়ার দেখছিস, কটার মাথা যে আমি উড়াবো, আমি ছাড়া কেউ। আস্তে আস্তে, শান্ত শান্ত শান্ত, আছেন রেগে যাচ্ছে। এক সময়, ওমর তুমি এত রেগে যাচ্ছ কেন? ওরা আমার রসুলের দাঁত ভেঙেছে, আমি ছেড়ে দেবো না। ওরা আমার রসুলের কপালে খঞ্জর মেরেছে, আমি ছেড়ে দেবো না। ওরে, আমি ওমরের বুকটা জ্বলে যাচ্ছে, আমার হাবিবকে যেভাবে ওরা জ্বালিয়েছে, মেরেছে, রক্তপাত করেছে, আমি সহ্য করতে পারছি না, আমি তাই রেগে যাচ্ছি রে। নাজ করে, ফকর করে কওমে মুসলিম হযরত ওমর ফারুকের এই মিজাজের উপরে বলুন সুবহানাল্লাহ। দেখো না, নবীজি বেরোচ্ছেন না, সিদ্দিক তুমি আল্লাহ রাসূলের খুব কাছের, আবু বকর তুমি একবার চেয়ে দেখো। আবু বকর সিদ্দিক টুকটুক করে এগিয়ে যে ঘরের মধ্যে গেলেন, যে দেখে আমার রাসূল ঘরের ঠিক অপোজিট ডাইরেকশনে দাঁড়িয়ে আছে, মানে আবু বকর সিদ্দিকের দিকে পিঠ হয়ে আছে। আমার রাসূল নিজের পাগড়ি মোবারক দিয়ে চোখ মুছছে। দোস্ত, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমার, জান আমার, আপনি কাঁদছেন কেন হুজুর? না আবু বকর চলো। বলছে আবু বকর,
আমার বহু সাহাবা আছে যারা আজ মক্কায় ফিরবে, নিজের মায়ের কাছে ফিরবে, নিজের আব্বার কাছে ফিরবে। দীর্ঘ বছর পরে অনেক স্বামী তার স্ত্রীর কাছে ফিরে যাবে, অনেক বাচ্চা তার মায়ের কাছে ফিরবে, অনেক সাহাবা আছে তার বাপের বুকে যাবে। আর সবাই নিজের সন্তানকে যখন আগলে ধরবে, বুকে করে আলিঙ্গন করবে, জড়িয়ে ধরবে, ও আবু বকর, আমি মোহাম্মদের বাপের কি ঘরটা ওখানে নয়, আমি মোহাম্মদের মায়ের ঘরটা কি ওখানে নয়। ওই সময় আমাকে আমার মায়ের কথা বড় মনে পড়ে যাবে, আমাকে আমার আব্বার কথা বড় মনে পড়ে যাবে। আবু বকর সিদ্দিক আকবর মাথায় হ্যাঁ না, সত্যি সত্যি কথা বলেছে। কারণ যারা হিজরত করে নবীজির সাথে গেছিল তাদের মধ্যে তো অনেক সাহাবায়ে কেরাম আছে এইরকম, যাদের মা মক্কায় তারা মদিনায় চলে গেছে, আব্বা মক্কায় তারা মদিনায় চলে গেছে। নবীজি আমার কাঁদছেন, বলছেন আমার তাদেরকে দেখে আমার নিজের মা বাপের কথা মনে পড়ে যাবে। এতদিন পরে আমি আমার নিজের ঘরে নিজের দেশে ফিরবো, মাকেই দেখতে পাবো না, বাপকেই দেখতে পাবো না। এতদিন বোম্বেতে কাটালাম, এতদিন দিল্লিতে কাটালাম, দেশে যাচ্ছি এত কাজ কাম করে, ঘরে যেই আর কি হবে। ট্রেনে বসেও মন খারাপ, প্লেনে বসেও মন খারাপ, কারণ বলছে যেহেতু আর মাকে পাবো না, মায়ের কবরটা পাবো। মনে হয় না অনেকের যাদের আব্বা নেই মানে, তো আমার রাসূলের ঠিক একই অবস্থা। চাহা আমি তো সেখানে যে মাকে পাবো না, আব্বাকে পাবো না। চলেন হুজুর, কিছু হবে না, চল আমরা আছি ইনশাল্লাহ, চলেন হুজুর। হুজুর ময়দানে জঙ্গে একটু মনটা শক্ত করতে হবে। আল্লাহ রাসূল কাটচাট করে দিলাম একটু। সাহাবায়ে কেরামদের নিয়ে যখন মক্কার জমিনেতে ঢুকলেন, হঠাৎ দূর থেকে আবু জাহেল বাহিনী, আবু জাহেলের কুফারে কুরাইশের আল্লাহ রাসূলকে দেখতে পেল এবং দলবল দেখতে পেল। সবাই বলে আজকে সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি যে যার ঘরে ঢুকে পড়। আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় কাফেলা পূব দিক থেকে আগিয়ে আসছে, বিশাল কাফেলা পূব দিক থেকে আগিয়ে আসছে, তাড়াতাড়ি ঘরে ঢোক। যত আগে আসছে গুনগুন করে আওয়াজ এসছে, আরো যত স্পিডে হাঁটছে, ফ্ল্যাগ মার্চ করতে করতে হাঁটছে, যত কাছে আসছে তত গুনগুন করে আওয়াজ আসছে। আরো কাছে যখন এসেছে তখন আওয়াজটা বুঝে গেল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। কথা বুঝতে পারছেন না? সবাই যখন এইভাবে ঢুকছে, কুফারে কুরাইশদের কলিজাটা কেঁপে যাচ্ছে, বলছে মুহাম্মদ দল বল নিয়ে হাজির হয়ে গেছে, 15,000 মানুষ আল্লাহর রাসূলের সঙ্গে, তীর তলোয়ার বললাম বর্ষা নিয়ে মক্কা শরীফে অ্যাটাক করেছে মক্কা বিজয়ের জন্য। চতুর্দিক থেকে যখন ঢুকছে এক একটা দৌড়, প্রত্যেক দিক থেকে, চার দিক থেকে কাবাকে ঘিরে, এবার কাবার চত্বরে মক্কা নগরীতে আল্লাহ রাসূল যখন ঘুরলেন, যে যখন কাবার চাতানে আল্লাহ রাসূল দাঁড়ালেন, যে যার ঘরে ঢুকে গেছে। কুফারে কুরাইশ সাহসীর দল একটা কেউ আর খুঁজে পাওয়া যায় না। গেল